নমস্কার বন্ধুরা, তো আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ভুতুরে পডকাস্টে। তো আজকের আমাদের স্পেশাল গেস্ট দ্য সিড। তো ওনার সাথে আমরা ভৌতিক বিষয়ে আলোচনা করব এবং ওনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ব্যাপারগুলোকে আপনাদের সামনে তুলে ধরব। তো আপনি কি ভূতে বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি। আপনার কি মনে হয় যে ভূত প্রেতাত্মা বলে এই জগতে কিছু আছে? না, আমি দেখছি আছে। তো কি এমন ঘটনা ঘটেছে যার জন্য আপনি এত দৃঢ়ভাবে বলছেন যে ভূত আছে? গল্প তো কোয়াম ঠিকই আছে, কিন্তু তার আগে আমার বিড়ি লাগবে। বিড়িকার আমি ভূতের গল্প বলতে দেখুন, এটা তো পডকাস্ট, আমি আপনাকে পডকাস্টে বিড়ি দিতে পারবো না। আপনি পরে না হয় আমার থেকে বিড়ি সিগারেট যা লাগে সব কিছু নিয়ে যাবেন। আমার বাড়ির লগে একটা বাড়ি যেটার মধ্যে ভূত থাকে, ফাঁসি দিয়ে মরছে। আমি একদিন ঠিক দুপুরবেলা বাড়ির সামনে যেতেছিলাম, তখনই আমার মুতা যাচ্ছে। যখন আমি মুতি, আশেপাশে কেউ আছেন না। মুত্তাছি মাথার মধ্যে একটা জোরে থাপড়া মারছে। আমি বিষয়টা কেডা মাথার মধ্যে থাপড়া মারলো, আশেপাশে দেখলাম কিন্তু কেউ আছেন না। তখন থেকে আমি ভূতের বিশ্বাস করি। আর আমি অনেকবার লাইফে মুত্তেও গিয়া ভূতের জ্বর খাইছি। এই কারণেই এরপর থেকে না ভূতের উপরে যে আমার বিশ্বাসটা এটা আরো বেশি বাইরে গেছে। আর তাছাড়া আপনি পরবর্তীতে কোথায় দেখেন? আমি একদিন ক্ষেত কাম করতাম গেছি, তখন পাট ক্ষেতের মধ্যে দেখি পাট গাছটি লড়তাছে। পাট গাছ লড়তাছে কিন্তু আশেপাশে কোনো মানুষ নাই, আর ভিতরে গেলে ফুসফুসানি আওয়াজ। গাছ লড়তাছে কিন্তু আশেপাশে মানুষ নাই। এইটা যে দেখছি এটা খুব ভয়ঙ্কর আছে। এই ঘটনাটা দেওয়ার পরে আমি জায়গাতেই মুত্যা দিয়েছি প্যান্টটা, একদম বাসায় আছি মুত্যা। পাট ক্ষেতের মধ্যে ভূত এই প্রথম আমি দেখছি। অনেক জায়গার মধ্যে ভূত দেখছি, ব্রিজের পার, নদী নালা সব জায়গা, কিন্তু পাট ক্ষেতের মধ্যে এই প্রথম দেখছি। আপনি কি বলতে পারবেন যে কথাগুলো বলছিল সেই আওয়াজগুলো কেমন ছিল? আওয়াজটা ফিসফিসানি আওয়াজ। আমার পরবর্তী প্রশ্ন, আপনি কেন ভূতের পিছনে যান এবং ভূত নিয়ে গবেষণা করেন? এটার পিছনে একটা কারণ আছে। অনেক বছর আগে আমার দাদু মরে গেছে, তারপর থেকে আমি দাদুর লোকে কথা কওয়ার লাগিয়া, খালি দাদু তো মরে গেছে, দাদুর আত্মার লোকে কথা কওয়ার লাগিয়া আমি এই ভূত লয়ে গবেষণা করতেছি। তো আপনি কেন খুঁজছেন? কারণ আমার দাদু 15 বিঘা জমির মধ্যে 12 বিঘা জমি বেচে আলছেন, আর বাহির হইছে 3 বিঘা 1 ফুয়া জমি। আর সেই জমিটি আমি বেচতাম চাই, কিন্তু বাড়ির লোক না করতেছে। তখন বেচার লাগে আমার দাদুর পারমিশন লাগবে, এই কারণে আমি দাদুর খুঁজতেছি। কিন্তু বাকি তো 3 বিঘা জমি থাকে, তাহলে আর 1 ফুয়া জমি কোথা থেকে আসলো? আর বাহি 1 ফুয়া জমি হয়েছে আমার দাদুর শ্মশান। আপনি তো খুব হারামি আছেন। এই কথাটা কেড়ে কইলা? আপনি আপনার বাপ দাদার সমস্ত জমি বিক্রি করে দিলে থাকবেন কোথায়? শহরে একটা ফ্ল্যাট কিনবাম, আর থাকবো একটা পানের দোকান সামনে, পাঁচ জীবন এই বিয়ে দেব। কিন্তু এটা তো আপনি খারাপ কাজ করছেন আপনার দাদুর জমি বিক্রি করে। দাদুও তো দুনিয়ার আকাম কুকাম করছে, জমি বাড়ি বেচ চালছে, তো বংশ পরম্পরাটা যে আছে এটা তো আমার বজায় রাখা লাগবো নাকি? যাই হোক, আপনি আর কোথায় কোথায় ঘুরতে গেছেন? 1 মিনিট, পাছাটা চুলকালই। তো আমি অনেক ভূত দেখছি, কিন্তু ব্রিজের পাড়া যেটা দেখছি আমি, এটা আছে অদ্ভুত ভূত ভাই। আমি ব্রিজের মিডিলে খাল রয়েছি, এক পাও ভূত আমার মাথার উপরে দিয়ে গেছে গিয়া মিনিমাম আমার থেকে 100 মিটার দূরে একটা পাও, আর একটা পাও আমার পিছন দিয়া কদম ধরা সাইডে 100 মিটার, আর আমি মিডিলে খাড়া রয়েছি। দুই দিকে দুইটা পাও, আর মিডিলে একটা আমার মাথার উপরে পাও চলতেছে। তখন আমি বুঝলাম না ভাই, ভূতের কি 3টা পাও থাকে? দুই দিকে যদি 2টা পাও দেয়, আর একটা পাও এরকম করে ঝুলতেছে এই সাইজের, সেই জিনিসটা কি? যাই হোক, তো আপনি এখনো পর্যন্ত যতগুলো ভূত দেখেছেন আমার মনে হয় সবকটাই হারামি ভূত। এটা আমি কইতাম না ভূত হারামি কি বালা, কিন্তু আমি দেখছি ভূতও দেখছি, অদ্ভুতও দেখছি আমি। আপনি কি এখানে ভূতের গল্প করছেন নাকি জনি সিন্সের গল্প করছেন? আবার চুলকানি শুরু হয়ে গেছে গা, ভূতের আলাপ করলেই চুলকানি শুরু হয়। যাই হোক, তো ভূত কয় প্রকারের হয়? ভূত ভূত বেসিক্যালি 2 প্রকারের হয়। একটা হচ্ছে দেশি ভূত আর একটা হচ্ছে বিদেশি ভূত। দেশি ভূতটা যেটা আছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভূত, আর এই মালটি বিশাল মাথা লয়। একবার যদি কোনো মানুষে এই দেশি ভূতে ধরে লায় তাহলে
অবস্থা খারাপ করে দেয় একদম। মানে ভূতে ধরার পরে মাতলামের মতো করতে থাকবো, করে দেবো, এটা করবো এটা করবো। আর বিদেশি ভূত যেটা, যেমন জনি সিন্স, বিদেশি ভূত যদি ধরে লায় তাহলে আর উপায় নাই, অবস্থা বিশাল খারাপ করে দেয় একদম। আপনি কি কখনো তাদের দেখেছেন? অবশ্যই দেখছি আমি ভূতের। ভূতের লগেই তো আমার উঠাবো দিন রাত, এই কারণে তো আমি গবেষণা করি। যেমন দেশি ভূত, বিদেশি ভূত, এর লগে আমার ভালাই সিন আছে। এই কিছুদিন আগে বিদেশি ভূত আমারে পার্টির মধ্যে ইনভাইট করলো, পার্টি করলাম, নান এক্সোরসিস্ট এরাও আছেন। আর ভাই বিশাল পাগলা সুদা মাল্টি একদম, কি কইয়াম। আবার 2-3টা দেশি মালও আছেন আবার। আচ্ছা, আর কোনো আলাদা ব্যাপার আছে কি তাদের মধ্যে? এই ভূতটি কিন্তু আবার খাওয়া দাওয়া হাগামুতা সবই করে। এই কথাটা আপনার ভেবে বলা উচিত ছিল, ভূত কিভাবে পায়খানা করতে পারে। কে রে, পুটকি কি খালি তোমারই আছে? আরে ভাই, এর পাশার মধ্যে তো চুলকানি হয় না, এর আবার চুলকায়ও, যেমন আমরা চুলকাই। বেশি চুলকানি হয়ে গেলে ওই ঝান্ডু বা মলো মানে দিত। কিন্তু আমি তো শুনেছি মরার পরে তো খিদে পায় না, হাগা পায় না। এইসব নিয়ম আগে আসেন না, এটি ট্রেন্ড। অনেক সময় অনেক ধরনের ট্রেন্ড বাইরে। তো আমার মনে হয় আপনার ভূতের পডকাস্ট সম্বন্ধে এবং ভূত সম্পর্কে বিন্দু মাত্র কোনো আইডিয়া নেই। এটা কিন্তু আমার অপমান হইতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য। আপনি আসতে পারেন।